ভারতের কাশিয়া জন্তিয়া পাহাড় থেকে নেমে আসা দলাই নদীর সাথে প্রতি বছর বর্ষাকালে প্রচুর পাথর এখানে আসে। শামীম ভাই এখানে ড্যান্স দিবেন, ড্যান্স করে হন্ডে বন্ধুর মরে মশা মরে মাছি মরে আর কি প্লে ভাইরাল লাল পানি আদর জনের মতো তো তোমরা তোমরা সবার তরফ আমি বলি গামটা ভাই দিন বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র রূপের রানী সিলেটের বুকে গড়ে ওঠা বুলাগঞ্জের এই সাদা পাথরের উন্মুক্ত প্রান্তরে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন এবং ক্যামেরার পর্দায় আমাদের আনন্দ ভ্রমণ উপভোগ করছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। জি জোরে শুরু করুন। সুপ্রিয় দর্শক, আমাদের কৃষ্টি সংস্কৃতি সমাজের নানান অনিয়ম অসঙ্গতি এবং বিনোদনমূলক কর্মসূচি তুলে ধরার ধারাবাহিকতায় আজ আমরা সুনামগঞ্জ আইনজীবী সমিতি আনন্দ ভ্রমণ উপভোগ করতে এবারে এসে উপস্থিত হয়েছি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র এই বুলাগঞ্জের রূপালী প্রান্তে। সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত বুলাগঞ্জে দেশের সর্ববৃহৎ পাথর কুয়ারির অবস্থান। ভারতের কাশিয়া জন্তিয়া পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ডলের সাথে প্রতি বছর বর্ষাকালে প্রচুর পাথর এখানে আসে। আমরা সুনামগঞ্জ আইনজীবী সমিতি শিক্ষা সংস্কৃতি এবং আইনি পেশার পাশাপাশি আনন্দ বিনোদনকেও প্রাধান্য দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় 2020 সালের 29শে ফেব্রুয়ারি আমরা এবারে পর্যটন সমৃদ্ধ এই আকর্ষণীয় স্থান বুলাগঞ্জের সাদা পাথরের উন্মুক্ত পরিসরে এসে উপস্থিত হয়েছি। নৈসর্গিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি সাদা পাথরের এই মহারাজ্য। আর এই সৌন্দর্যের রূপ উপভোগ করার জন্য দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন। বিভিন্ন শ্রেণী পেশার পর্যটকদের আগমনে মুখরিত হয় সাদা পাথরের চারি প্রান্ত। প্রতিদিন হাজার হাজার মানুষ এই নৈসর্গিক রূপালী পাথরের আনন্দ উপভোগ করতে ছুটে আসেন এই দৃষ্টিনন্দন স্পটে। বুলাগঞ্জে অবস্থান করার পর ছোট ছোট ইঞ্জিনের নৌকা ভাড়া করে রওনা দিতে হয় সাদা পাথরের দৃশ্যপটে। এই আজকে আনন্দ ভ্রমণে আনন্দঘন পরিবেশে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে 2019 সনের কার্যনির্বাহী সমিতির পক্ষ থেকে সবাইকে আবারও নিরন্তর শুভেচ্ছা। আমাদের এই অপূর্ব নিসর্গ, চাতকের এক কবি বলেছিলেন, কাশিয়া পাহাড়ের অপূর্ব নিসর্গ আমাকে দেয় শব্দ উপহার, দৃশ্যের সম্মুখে নত যেন কৃতজ্ঞ জন আমি। সত্যি আমরা সবাই কৃতজ্ঞ। আজকে যারা এই আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ। 29শে ফেব্রুয়ারি নিঃসন্দেহে একটি দুর্লভ এবং ব্যতিক্রমী দিন, কারণ প্রতি 4 বছর অন্তর অন্তর আমাদের পাশে 29শে ফেব্রুয়ারি আসে, যেটাকে লিপিয়ার বা অধিবর্ষ বলা হয়। আর এই দিনটিকে ভালোবেসে ভ্রমণের হাসি এসে আমরা বের এসেছি বুলাগঞ্জের এই সাদা পাথর কুয়ারিতে। আনন্দঘন আজকের এই অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটা মনোরম পরিবেশে আমরা এখানে জমায়েত হয়েছি, আসলে মনোমুগ্ধকর। এবং আমরা এই ভোলাগঞ্জের এই সাদা পাথর কুয়ারি আমরা
অভিভূত, এখানে এসে আমরা আনন্দিত এবং অভিভূত। আমরা সরকারকে অনুরোধ করব এখানে স্থায়ী একটা টুরিস্ট স্পট নির্মাণ করার জন্য। সবাইকে ধন্যবাদ। ভারতের তৎকালীন আসাম প্রদেশের রাজধানী শিলংয়ে লোকজন একসময় এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন। আর কালের পরিক্রমায় এখানে প্রতিষ্ঠিত হয়েছে রজ্জুপথ, যেটাকে বোলাগঞ্জ রূপওয়ে বলা হয়। তোমার সাসার বাড়ি বাড়ির দিকে পুকুর গাছ, সেই ভবনায় বয়স আমার বাড়ে না, সেই ভবনায় বয়স আমার বাড়ে না। তোমার বাড়ির রঙের বায়ুস্কোপের নেশায় আমায় সারবে না। আমরা আশা করি আজকে আমাদের যে কর্তৃপক্ষ আছে, পরবর্তীতে যারা সুনামগঞ্জ আইনজীবী সমিতির দায়িত্বে যাবেন তাদেরকে অনুরোধ করব অন্তত 4 বছর পরে পরে যে 29শে ফেব্রুয়ারি আসে, সেই ফেব্রুয়ারিতে অর্থাৎ লিপ ইয়ারে যাতে আমরা এখানে সুনামগঞ্জের আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা পিকনিক হিসাবে আসতে পারি, সেই আশা ব্যক্ত করি। এবং সরকারকেও আমি অনুরোধ জানাই এখানে স্থায়ীভাবে পিকনিক স্পট তৈরি করার জন্য। যুগ যুগ ধরে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান সিলেটের বোলাগঞ্জ, কারণ এখানকার সৌন্দর্য যেমন মানুষকে টেনে আনে প্রকৃতির দ্বারে, ঠিক তেমনি বোলাগঞ্জ পাথর রয়েছে দেশ জোড়া সুনাম। অত্যন্ত চমৎকার এবং সুন্দর আজকের আয়োজন, সবাইকে ধন্যবাদ। এবং আমরা আশা করি আমরা সবাই প্রত্যেক বছর একবার থেকে আসবো এখানে। ধন্যবাদ। আমরা সুনামগঞ্জ আইনজীবী সমিতির ট্যুরিজম সদস্যরা সাদা পাথরের গোপালী প্রান্তে গিয়ে স্বচ্ছ পানিতে গোসল করতে নিজের মতো করে প্রস্তুতি লই। তারপর হই উল্লাসে শুরু করি গোসলের পর্ব। ছোট বড় বেলুন বাড়া করে একে অপরকে জড়িয়ে ধরে শুরু করি ভ্রমণের আনন্দময় গোসল। সীমান্তবর্তী অঞ্চল, এই অঞ্চল থেকে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল, এই অঞ্চল থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ এসে 1926 সালে যখন সিলেট এসেছিলেন, এই অঞ্চল থেকেই তিনি অনেক কবিতা লিখেছিলেন। এই অঞ্চলের সৌন্দর্য মুগ্ধ হয়ে আমরা আজকে দেখেছি। সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে যারা এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ। জি আজকে আমাদের সুনামগঞ্জ আইনজীবী সমিতির ইয়াং লয়ার্স ট্যুরিজম ফ্রেন্ডস যারা আজকে এই আয়োজন করেছেন, আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের ইয়াং লয়ার্স সালেহ আহমদ, তারই উদ্যোগে এটা হয়েছে। আমরা আজকে এখানে আসতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করেছি। এবং পাহাড়ের পাদদেশে এখানে যে সৌন্দর্যমণ্ডিত স্থান, এটা অনেকেরই আমরা দেখা হয়নি, আজকে দেখা হয়। সবাইকে ধন্যবাদ। আজকের এই অঞ্চলে আমরা এই হাজার হাজার মানুষের সাথে, পর্যটকদের সাথে আমরা আজকে এখানে আমরা আনন্দ উপভোগ করতে পেরেছি। আগামীতে আরও এই সুন্দর অনুষ্ঠান আমাদের আইনজীবী সমিতি কর্তৃক এবং আমাদের লয়ার্স ট্যুরিজম ফ্রেন্ডস কর্তৃক আরও আমাদেরকে সপরিবারে নিয়ে এখানে অনুষ্ঠানের আয়োজন করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ঠিক আছে। ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির আমরা কিছু সংখ্যক ইয়াং লয়ার্স এই প্রথম এখানে ট্যুরিজম এলাকায় আমরা আসি এবং আমরা অত্যন্ত আনন্দ উপভোগ করছি যে সারা বাংলাদেশের মধ্যে এটা একটা দর্শনীয় স্থান এবং সরকার যাতে এইটাকে রক্ষণাবেক্ষণ করে আমরা সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানাচ্ছি। যতদূর চোখ যায় দেখি সাদা পাথরের মেলা, মাঝখানে তার স্বচ্ছ পানি, নীল আকাশের খেলা। এখানকার সৌন্দর্য দেখলে মনে হয় শিল্পীর তুলির আছড়ে আঁকা অদ্ভুত এক ক্যানভাস। এই আয়োজন যারা করেছে
তাদেরকে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি কার্যকরী কমিটির পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি এই সবার নিকট এই দোয়া চাচ্ছি আজকে যারা এই আয়োজক কমিটিতে যাদের বাগানে ফুল ফোটে নাই তাদের বাগানে অচিরেই যে ফুল ফোটে সেই দোয়া করার জন্য সবাইকে আহ্বান করছি। সবাইকে ধন্যবাদ। সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত আজকের বনভোজন অনুষ্ঠানে আমি আজকে প্রথম এসেছি এবং এখানে এত সুন্দর এবং দৃষ্টিনন্দন যা ভাষায় প্রকাশ করার মতো না। এবং এখানে যারা আয়োজক আছে আমার ছোট ভাই সাল্লে আমার খুব প্রিয় মানুষ আইনুদ্দিন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। আর আমার বিশ্বাস তারা ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর জায়গায় আমাদেরকে নিয়ে যাবে। উপস্থাপনায় থাকবেন আমাদের আলমনুর ভাই হীরা, আর সহযোগিতা করবেন আমিও বলে ফেলি যে আমার নামটাও জিজ্ঞেস করেন মাঝে মাঝে যে মামা আপনার নামটা কি, আমি সবার উদ্দেশ্যে বলি এই নামটা হলো শুক্রাঙ্গ। সাদা পাথরের দেশ বুলাগঞ্জ পাথরকুয়ারিতে সুনামগঞ্জ আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত লয়ার্স ট্যুরিজম ফ্রেন্ডসের আজকের এই বনভোজন নিঃসন্দেহে ভালো লাগা ভালোবাসা। আমি সর্বাত্মকভাবে বলবো প্রতি 4 বছর পর লিপিয়ার বছর আছে, সেই দিনটাকে যাতে আমরা স্মরণ করে রাখতে পারি আইনজীবীদের মধ্যে। আজকের এই লয়ার্স ট্যুরিজম ফ্রেন্ডের অনুষ্ঠানে আমাদের জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, বর্তমান কমিটি এজিএস সহ সকলে এসেছেন। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং আমরা ভবিষ্যতে চেষ্টা করব আরও সুন্দর অনুষ্ঠান করার জন্য। সকল অনুষ্ঠানে সকল সহযোগিতা আশা করি, এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই বনভোজনে সকল সম্মানিত আইনজীবীদেরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আয়োজন সবার সহযোগিতায় সুন্দর হয়েছে। যদি সবার সহযোগিতা না থাকতো তাহলে এই আয়োজনটা হয়তো সুন্দর হতো না। আজকে 4 বছর পরে একটা দিন আসছে, এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আজকের এই আয়োজনটা। বিশেষ করে আমাদের অ্যাডভোকেট সালেহ আহমদ সাহেব, অ্যাডভোকেট আমাদের শামীম ভাই সহযোগিতায় আমরা হয়তো এ পর্যন্ত আসতে পেরেছি। ভবিষ্যতে আমরা আরও সুন্দর আয়োজন করব। তারপর দুপুরের খাবার সেরে ভ্রমণের আনুষ্ঠানিকতা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। গাড়িতে বসে আবার শুরু করি গান আর আড্ডা। আমরা সবাই যেন আবার হারিয়ে যাই কফি হাউসের সেই আড্ডার জগতে। আপনারা সুবিধা হইলে আর টাকা করতে পারবেন না, ঘুমাইলে চোখে দেখবেন না।
শুনেছি তো লাখপতি স্বামীদার হিরে আর জহরতে আগা গোড়া মোড়া সে গাড়ি বাড়ি সব কিছু দামিদার আট কলেজের ছেলে নিখিলের সাঙ্গাল বিজ্ঞাপনের ছবি আঁকত আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে কিছু ডাটা বসে শুধু থাকতো